হাতে ঘন্টা 4 সময় আছে খুনিকে ধরার জন্য। অনেকটা সময় দিলাম। তো আজকে কথা বলবো প্রীতম ডি গুপ্ত চালচিত্র সিনেমা নিয়ে। আর এই সিনেমার ট্রেলারটা রিলিজ করেছে, 2 মিনিটের ট্রেলার। রহস্য রোমাঞ্চক ভরা শহরের বুকে একের পর এক মহিলা খুনের ঘটনা, রহস্যের কিনারা করতে ময়দানে পুলিশ বাহিনী, যেখানে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। এবং এই পুলিশ অফিসারের সঙ্গে এই ছবিতে রাইমা সেনকেও দেখা যাবে। 3 বছর পর বাংলা ছবিতে আবার কামব্যাক করলো প্রীতমের চালচিত্র সিনেমা দিয়ে। তাছাড়া স্বস্তিকা দত্তও রয়েছে এই ছবিতে। এবার এই ট্রেলারে একটা জিনিস স্পষ্ট রয়েছে যে শুধু মহিলাদেরকে খুন করা হচ্ছে এবং খুন করার পর তাদেরকে চালচিত্র ফ্রেমের মধ্যে বন্দি করা হচ্ছে। এবার এই ট্রেলারে দেখাচ্ছে যে অপূর্বকে ধরে নিয়ে এসেছে। এবার অপূর্ব বলছে যে আপনার কাছে ঘন্টা 4 সময় আছে খুনিকে ধরার জন্য। এবার আসল খুনিটা কে, এর বাইরে কি আরও কোনো চরিত্র আছে সেটাকে এই ট্রেলারের মধ্যে দেখানো হয়নি, বা এই ক্যারেক্টারগুলোর মধ্যে কেউ হতে পারে যে এই খুনগুলো করছে, সেটাকে সাসপেন্স রেখেছে এই ট্রেলারের মধ্যে যে কেন খুন করছে, কে খুন করছে। পুরো ট্রেলারে কিন্তু একটা সাসপেন্সের ছাপ রয়েছে। বড়দিনের সময় এই সিনেমাটা রিলিজ হচ্ছে, তখন খাদান সিনেমা রিলিজ হবে, অন্যদিকে সন্তান সিনেমা রিলিজ হবে। এবার এই 3টে সিনেমার মধ্যে এই সিনেমাটা কেমন চলবে সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। এখানে যদি কাস্টিং নিয়ে কথা বলে তাহলে কিন্তু কাস্টিংটাও যথেষ্ট ভালো। টোটা রায়চৌধুরীর স্ত্রী চরিত্রে অভিনয় করছে রাইমা সেন, আর শান্তনু মহেশ্বরীর প্রেমিকার ভূমিকায় স্বস্তিকাকে দেখা যাবে চালচিত্রের মাধ্যমে বাংলা ছবিতে অভিষেক শান্তনুর। এছাড়াও এই ছবিতে অন্যতম প্রধান আকর্ষণ ওপার বাংলার অভিনেতা অপূর্ব। তিনি কিন্তু 3 বছর পর বাংলা ছবিতে কামব্যাক করলো। তার ভয়েস, তার লুক আমার দারুণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে এই ট্রেলারটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বড়দিনের সময় আপনি এই 3টে সিনেমার মধ্যে কোন সিনেমা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।